আজকে আমি ভাবছি তোমাকে নিজের হাতে 1 কাপ কফি করে খাওয়াবো। তোমার টেস্টটা তো আমি জানি, অল্প দুধে 1 চামচ চিনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি যাচ্ছি আর কফি বানিয়ে নিয়ে আসছি। ওকে? রাজ, পারবেন? আমি হেল্প করব। লাবণ্য, তুমি আমাকে কি ভাবো বলো দেখি? রাজ পারে না এমন কাজ দুনিয়াতে খুব কমই আছে। এত অহংকার নিজের সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ওকে? হ্যাঁ বল। পরীক্ষার শিডিউল দিয়ে দিয়েছে। তোর কলেজে ওয়েবসাইট কখনো খোলে নাকি? শোন না, তুই আমাকে মেইল করে দে। কবে কি পরীক্ষা আছে সেটা তো বল। হ্যালো হ্যালো হ্যালো, ফোনের চার্জও শেষ হয়ে গেছে। এবার আমি কি করে শিডিউলটা জানবো? This facility is not available on your telephone. For further details, please contact customer care. ওখানে কি করছো? আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল। পরীক্ষা শিডিউল দিয়ে দিয়েছে, তাই বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, কেটে গেল তাই বলে। ও রাজ, তোমার ল্যান্ডলাইনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ল্যান্ডলাইনটা পার্মানেন্টলি খারাপ হয়ে আছে, যদিও এটা ল্যান্ডলর্ডের। জীবনে কোনোদিন না ইনকামিং কল এসছে না আউটগোয়িং কল গেছে। কিন্তু কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো কফিটা খেয়ে নিই। হ্যাঁ বলছি, হ্যাঁ। রাজ আমাকে মিথ্যে কথা বলল। আমি স্পষ্ট দেখেছি ওকে ফোনটায় কথা বলতে। আরও কি হচ্ছে নাকি করছি? দেরি হয়ে যাচ্ছে তো। না আমি খাবো না বলছি তো, আমার খেতে পাইনি। দেখো করছি, এরকম করলে কিন্তু লেট হয়ে যাবে, আর এরপর বাবা এক্ষুনি নিতে চলে আসবে। নতুন কাকি, আমি কি আমার ড্রেসটা স্কুলে গিয়ে পরবো? এই খানা খানা কেন এরকম করছিস? খেয়ে নে না। না বলছি তো। তাহলে সাজবো কখন? সাজবো স্কুলে গিয়ে, এখন সাজলে সব সাজ ঘেটে যাবে। হ্যাঁ শুনলি, এবার খেয়ে নে। শোনা আমার না খেয়ে নে। ওরে না আমি খাবো না। খেয়ে নে। আরে খাবো, আরে ওটা থাক, খেয়ে নে। হ্যাঁ তুমি আর ছোট ঠাম্মা আমাদের সাথে চলো। বলে বাবা, এখন তো হলটাই খুলিনি। তুমি নতুন কাকির সঙ্গে সাজুগুজু করো, আমরা পরে আসবো। হ্যাঁ ভাল লাগে না কিছু না খাতে। এখনো পারলি না খাওয়াতে? তাড়াতাড়ি করে খাইয়ে দে, অতক্ষণ স্কুলে থাকবে, খাওয়া ছাড়া। কি বলি বলো তো মা? ও এই কি হচ্ছে নাকি? ওই দেখ থামা বললে কোনি খেয়ে নিতে। খেয়ে নাও, শিগগিরই বলে দিলাম। না আমি খাবো না, আমার খেতে পাইনি বলছি তো। না ঠিকই তো, খিদে পাইনি, কিন্তু পরে তো পাবে, আর তখন তো পাট ভুলে যাবে খিদের চোটে। মনি থাক না, ও দিদি ভাই ওকে জোর করো না। এইসব ফাংশনের সময় না খাওয়াটা ওর কথা মনে থাকে না, এক্সাইটমেন্ট হয় তো। আমারও যেন স্কুলে এরকমই হতো। আরে তুই চল, একবার ট্রাই করতে হবে। রাধা, রাধা, এই নে করছি, টিফিন সব গুছিয়ে দিয়েছি। তুই জল ভরে দিয়েছিস তো? একটা টিফিন কেন? ললিতার টিফিনটা কোথায়? হ্যাঁ, এক্সাইটমেন্টে ঠেলায় তো ওরও খাওয়া দাওয়া ডকে উঠেছে। এই দেখো কিচ্ছু খাইনি। চেয়ে দেখো। আরে ফাংশনটা কার বলতো? একবার পরে দেখ, ললিতার না করছি। মনে হচ্ছে ছোট হতে পারে। দেখ
ঠিক আছে। তো বোঝা যাচ্ছে না মা, বলতে গেলে এটা কিন্তু ললিতারই ফাংশন। দেখো না, দেখো A to Z সব তো ওই করছে। আগে কোনটাকে ডান হচ্ছিল না ভালো একদম আচ্ছা, খুব ভালো। এই পর্বতী, আচ্ছা হয়েছে হয়েছে। তুমি যে পছন্দ করে বউ নিয়ে এসেছিলে, তোমার পছন্দের মান রেখেছে দেখো। এই কদিনের মধ্যে আমাদের সকলের সঙ্গে কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়েছে। এই কদিনের মধ্যে আমাদের সকলের সঙ্গে কি সুন্দর মানিয়ে গুছিয়ে নিয়েছে। না মনি, আমি এই বাড়ির সাথে মানিয়ে নিতে পারলাম না। কুর্চির ফাংশনটা হয়ে গেলেই আমি চলে যাব। দেখো ঠাম্মা, আমি প্রাইজটা আমার স্কুলের ফাংশনে পেয়েছি। স্টেজে আমার অনেক ফটো উঠেছে জানো। অনেক ছবি উঠেছে জানো না, অনেক অনেক। কি সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে এটাকে। আর এই সব কিছু সম্ভব হয়েছে কুর্চির নতুন কাকির জন্য। কুর্চি, নতুন কাকিকে থ্যাঙ্কস বলো। চুপ করে রইলি কেন? থ্যাঙ্কস বলো। থ্যাঙ্কস নতুন কাকি। মিষ্টি মেয়ে। এই বল, কি সুন্দর ঠাম্মা, লাগছে। এই বলছি জানো তো যে- রিম্মা, ও যখন পারফর্ম করছিল ওকে না একেবারে বাঘের বাচ্চার মতো মনে হচ্ছিল। দেখি দেখি বাবা বাবা, নজন্য কারো লেগে যায়, বেশি ভালো বলতে নেই। রজনী, ও তো প্রাইজ পেলো, একটু মিষ্টি মুখ করা সকালে। শোন, তোর দাদুকেও দিস। দেবো দেবো, চিন্তা করো না, দেবো। চল চল, চল, চল। চল চল চল, তোর দাদুকে এই প্রাইজটা দেখাই গে যাই, আর গিয়ে বলবি হালুম হালুম। ধ্যাৎ, আমি তো বলতেই পারছি না। আমাকে বলতেই হবে এখন, যে করেই হোক। ঠাম্মা, ঠাম্মা, কি রে? বলছি যে বলছি আমার না তোমার সাথে একটু জরুরি কথা আছে। ভালো মনে করিয়েছিস না বউ, আমাদের তো তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। চলে আয়, চলে আয়। হালুম হালুম। এখানেও বলতে পারলাম না। কি যে করে না এই শানটা, একটা কাজ যদি ওর দ্বারা হয়। কুর্চিকে আজকে কি সুন্দর দেখাচ্ছিল বলো ইন্দ্র। বিউটিফুল। আর তুমি খেয়াল করেছিলে যখন স্টেজের একদম সামনে চলে আসলো আর সার্চ লাইটের মতন কিরকম ভাবে টাক 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 করে চোখগুলোকে ঘোরাচ্ছিল? আরে ও তো আমাদেরকে খুঁজছিল, বেচারি অন্ধকারের মধ্যে কাউকে খুঁজে পাচ্ছিল না। জানো ইন্দ্র, ললিতা না খুব খেটেছে গো কুর্চির এই ফাংশনটার জন্যে। মেয়েটার মাথাটা একটু গরম হলে কি হবে, মনটা একেবারে সোনার মতন। রিয়েলি? এনিওয়ে, একটু ইশিকা কিংবা ইমনকে ডেকে দাও, লাগবে। ইন্দ্র ওঠো বলছি, ও। ওঠো। কি করবে হ্যাঁ, গা হাত পাটে পাবে তাই তো? ওঠো ওঠো, চলো যাও, আরে- যাও জল নিয়ে এসো, যাও যাও। জল নিয়ে এসে যাবে, এটা কাজ হলো? আরে গা হাত পা টেপানো এটা তো একটা বাহানা। তুমি আবার ভেবে দেখো, আমি হচ্ছি বড় দাদা, আমার একটা কর্তব্য নেই? আরে ওই তালে আমি ওদের সমস্ত মনের কথাগুলো জানতে পারি। আর তাছাড়া আমার একটুখানি ইয়েটা হয়ে যায়, আমার যখন গাটা একটু ইয়ে ইয়ে করে, তাই ওদেরকে দিয়ে একটুখানি ইয়ে করিয়ে নি। তুমি একটা কাজ করো, যাও ওদেরকে একটু ইয়ে করে দাও, যাও। তোমার এই ইয়েটা বন্ধ কর আর ওঠো 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 বলছি। ও তুমি বসো।